الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه الحمد لله ময়দানটা জামে মসজিদের উন্নতি কল্পে এক রাত্রি ব্যাপী বিরাট ধর্মীয় জলসা সম্মানিত সভাপতি আলহাজ নাজমুদ্দিন আহমেদ সাহেব মন্দিরপাড়া, আলহাজ মাইনুদ্দিন আহমেদ সাহেব দক্ষিণ মৈকান্দা, আলহাজ মুসলিম উদ্দিন আহমেদ সাহেব মৈকান্দা, আরো আমার সামনে উপবিষ্ট মুরব্বি ইজাম, আমার পর্দা বাড়ালে বসা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করলেন। সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এটা হলো দ্বীনি মজলিস। অনেকে এখানে এসেছেন বক্তার চেহারা দেখার জন্য, আবার অনেকে এসেছেন বক্তার কণ্ঠ কেমন যাচাই করার জন্য। আমি অনুরোধ করব, প্রথমে আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। নবীজি বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আমার সামনে যারা আছেন একটু এই সাইডে আসেন, আমি তো দেখবো এই সাইডে, আপনারা বসে আসেন ওইদিকে, এটা বুঝছেন না, এটা পরিবেশ হবে না। এই জন্য সামনে আসুন, সামনে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পর্দার মা ও বোনেরা, প্রথমে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন? একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়ার মধ্যে এসেছি একমাত্র একজন মানুষের মাধ্যমে। আমার কথা নয়, আপনি কোরআন খুলুন, সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একটা মানুষ হতে। সেটার নাম হলো কি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে তাকে সৃষ্টি করেছে মা হাওয়াকে। তার মাধ্যমে পৃথিবীর বুকে অগণিত নারী পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। তার মধ্যে থেকে আমরা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে দুইটা পদ্ধতি আসে মানুষের মধ্যে। 1 নম্বর স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ বিস্তার লাভ করে। তো স্বামী স্ত্রী পরস্পরের হক
যদি আমরা আদায় না করি তাহলে কখনোই সম্ভব নয় একজন আরেকজনের সাথে সংসার করা, একজন আরেকজনের সাথে বসবাস করা। এই জন্য অনেক বক্তার মুখ থেকে আপনারা অনেক কথা শুনেছেন, অনেকে শুধু স্বামীর অধিকার নিয়ে আলোচনা করে। আজকে আমি বলতে চাই, আমার মা বলতে অধিকারে গেল কথা। সমাজের মধ্যে ইসলাম আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ সম্মান ভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার কথা নয়, আমি যে সমস্ত বক্তব্য পেশ করব, আমি 10টি হক আদায় করব, 10টি পাওনা, স্ত্রীদের 10টি পাওনা আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ কুরআন হাদিসের আলোকে। 1 নম্বর অধিকার হলো একজন স্বামীর, 1 নম্বর অধিকার হলো স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করা, তাকে সৎভাবে বসবাস করতে হবে। এটা আমার কথা নয়, সূরাতুন নিসা খুলুন, সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। ফাআসা আন তাকরাহু শাইআন, যদি স্ত্রী তোমার অপছন্দ হয়, স্ত্রীকে তোমার ভালো লাগে না, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা ওই না ভালো লাগার মধ্যে, তোমার অপছন্দ জিনিসের মধ্যে তোমার জন্য কল্যাণ রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, আমাকে মা-বাবা বানিয়ে দাও, আমাকে সম্পদশালী বানিয়ে দাও, কিন্তু দিন শেষে দেখা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেনি। এখানে বুঝতে হবে আপনি যেটা চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিত, তাহলে আপনি বিপদের সম্মুখীন হতেন। আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, হে বান্দা তুমি যেটা অপছন্দ করেছো সেটা অপছন্দ না, আমি আল্লাহ রব্বুল আলামিন নিকটে এটা আমার আল্লাহর কাছে তোমার ভালো জন্য এই জিনিসটা দিচ্ছি। আর আমরা বাবা যেটা আমরা খারাপ চাই, আল্লাহ বলছেন না বান্দা এটা খারাপ না, এটা তোমার জন্য ভালোই, এই জন্য তোমাকে এখানেই বললাম। সম্মানিত উপস্থিতি, স্বামী ভালো না খারাপ এটা যাচাই করার জন্য একটা বড় মাধ্যম আছে। সমাজের মধ্যে একটা বড় মাধ্যম রয়েছে, তার মধ্যে আপনি ভালো না খারাপ যাচাই করার জন্য আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে আপনার স্বামী কেমন। আমার কথা নয়, আপনি হাদিস পড়ুন, জামিউত তিরমিজি, দাওরা হাদিসে পড়া হয় একটা হাদিসের কিতাব তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3895 নম্বর হাদিস, হাদিস নাম্বার 3895 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم أهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। أما عائشة رضي الله تعالى عنها বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, পৃথিবীর বুকে সমস্ত মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট উত্তম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি কেমন ব্যক্তি, আপনি ভালো না খারাপ না যাচাই করার জন্য আমার নবী করে দিয়েছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে, তোমার আসল রহস্য তোমার স্ত্রী জাতির সামনে প্রকাশ করে দিবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি নবী বললাম তোমাদের চাইতে আমার স্ত্রীর নিকট আমি সবথেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, আমার একটা বিবি নয়, আপনারা আমার একাধিক বিবি রয়েছে, আমার একাধিক স্ত্রী রয়েছে, তোমরা যাচাই করে নাও, আমার স্ত্রী আমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারবে না, আমি স্ত্রীর সাথে এমন ব্যবহার করেছি, আমার স্ত্রীর সাথে এমন ভাবে যত্নে রেখেছি, আমার স্ত্রী আমার সম্পর্কে কোনো দুর্নাম করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম নবীর উম্মত,
ওই নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে, তবেই আমাদের সংসারের মধ্যে সুখ আসবে। অন্যথায় অন্য কোনো পদ্ধতিতে আপনি অবলম্বন করেন তাহলে সুখ আনা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেন তোমাদের পাড়ার মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে, খবরদার ওই মৃত্যু ব্যক্তির তোমরা সমালোচনা করিও না। আমরা অনেকেই চায়ের দোকানে অনেকে গল্প গুজব করি, অমুকের ব্যক্তি আজকে মারা গেল, ওই ব্যক্তি অনেক খারাপ ছিল না, এটা আপনি বলতে পারেন না। আমাদের দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। এটা আমাদের হাদিসের শিক্ষা, এটা নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা। কিন্তু আমরা হাদিসের শিক্ষা মানি না, নবীর আদর্শ আমরা আদর্শবান হতে পারি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা নবীর উম্মত, আমরা কারো উম্মত নয়। দুনিয়ার মধ্যে যদি কাউকে অনুসরণ করতে হয়, দুনিয়ার মধ্যে যদি কারো কথা চলে, আমার নবীর কথা চলবে, আমার নবীর আদর্শ আমাদের আদর্শবান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার স্ত্রীর পাওনা বললাম, তাদের সাথে সৎ ব্যবহার করা। আমি দলিল পেশ করলাম সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, জামি তিরমিজির 3890 নম্বর হাদিসের মাধ্যমে। দুই নম্বর পাওনা, স্ত্রীর দুই নম্বর পাওনা হলো স্ত্রী যদি দ্বীনি জ্ঞান না থাকে তাহলে দ্বীন শিক্ষা দাও। দুই নম্বর স্ত্রী পাওনা, আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি শোনার পরে রাত্রে কাউকে আপনার স্বামীকে শোনাবেন, এই হকগুলো স্বামীর কাছ থেকে আদায় করে নিতে হবে, আপনাকে আদায় করে নিতেই হবে। যদি না যায় তাহলে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, তার ইলমের পক্ষে আছে, ইসলামিক জ্ঞান তাকে অনুসরণ করতে হবে, ইসলাম নিয়ে তাকে রিসার্চ করতে হবে, না হলে আপনার হক কোনোদিন আদায় করা সম্ভব হবে না। দুই নম্বর স্ত্রীর অধিকার কি? দুই নম্বর স্ত্রীর অধিকার হলো যদি স্ত্রীর দ্বীনি জ্ঞান না থাকে তাকে দ্বীনি জ্ঞানের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং যে কোনো ইবাদত যদি আপনি করেন ওই ইবাদত উৎসাহিত করতে হবে। দলিল কি? সূরাতুত তাহরীম আয়াত নম্বর 6, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কি বললেন আল্লাহ? হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এজন্য মানুষকে সাবধান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সময় থাকতে তোমরা সাবধান অবলম্বন করো, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা আমার ইবাদতে মনোযোগ হয়ে যাও। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, তাফসীরে রুহুল মাআনি 21 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 87, তাফসীরে রুহুল মাআনি 21 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 87, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারলাম না, নাকিনা আনফুসানা, নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে এটা বুঝতে পারলাম, নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে এটা বুঝতে পারলাম, ফাকাইফা লানা বিআহলিনা, আমার পরিবার পরিজনকে কিভাবে আগুন থেকে বাঁচাবে এটা আমি বুঝতে পারলাম না। নবীজি বললেন ও আমার সাহাবী, ভয় পাওয়ার কোনো কারণ না, মাত্র দুইটি তুমি কাজ করবা, নিজেও বাঁচবা, তোমার পরিবারও বেঁচে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবা। নবী বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানহাউনা বিমা আমারাকুমুল্লাহু বিহি, নবীজি বলেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে আপনাকে বিরত থাকতে বলেছেন, ওই সমস্ত কাজ, ওই সমস্ত প্রপাগান্ডা থেকে আপনিকে এবং আপনার পরিবার পরিজনকে বিরত রাখতে হবে, তবে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবা। নবীজি বলেন দুই নম্বর কাজ ওয়াতামুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহু বিহি, ওয়াতামুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহু বিহি, নবীজি বলেন আল্লাহ তাআলা
যা তোমাকে করতে বলেছেন, যে আদেশ করেছেন নিজেও আদেশ করবা এবং তোমার পরিবার পরিজনকে করতে বলবা, তবেই আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবা। সম্মানিত হাজিরিন, এই আয়াত অবতীর্ণ হয়ে গেল সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত। এখন আপনাদের প্রশ্ন হবে, ভাই নিজে আমল করলে তো জান্নাত চলে যাবে, নিজে স্ত্রী জাহান্নামে চলে যাবে, আমরা করতে কি নিজের ছেলে মেয়ে দায়িত্ব আমি কেন নেব? খবরদার, সহিহ বুখারীর হাদিস 7138 নম্বর হাদিস, 7138 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم الرجل راع والرجل راع وعلى أهل بيته وهو مسؤول عن رعيته। একজন পুরুষ গৃহকর্তা, দায়িত্ব পরিবারের দায়িত্ব তার উপর বর্তায়, পরিবারের সমস্ত দায়িত্ব তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে তার পরিবারের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রী নামাজ পড়েনি, তোমার স্ত্রী রমজান মাসে রোজা রাখেনি, তোমার স্ত্রী পর্দা করেনি, তুমি কি করেছো? জবাবদিহি করতে হবে। এইজন্য যারা স্বামী রয়েছে, এইজন্য যাদের স্ত্রী রয়েছে, খবরদার সাবধান, ইসলামের জ্ঞান অন্বেষণ করে স্ত্রীদেরকে পর্দার বিধান কায়েম করতে হবে, স্ত্রীদেরকে আল্লাহ তাআলার বিধান জানাতে হবে। এটাই হলো স্বামীর দায়িত্ব আর স্ত্রীর হলো পাওনা। সম্মানিত উপস্থিতি, নিজে যে আমল করবে স্ত্রীকে ওই আমলের প্রতি উৎসাহিত করতে হবে। দলিল সুনানে আবু দাউদ, একটা হাদিসের কিতাবের নাম 1308 নম্বর হাদিস, 1308 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে রহমতের চাদর নিয়ে ঢেকে দেন যে স্বামী কল্পনা শেষের রাতে قام من الليل فصلى, তাহাজ্জুদ নামাজের জন্য উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে। শুধু সে একা নয়, ওয়া আইকাদা ইমরাতাহু, তার স্ত্রীকেও জাগিয়ে দেয়। তার স্ত্রী উঠতে চায় না, কল্পনা শেষের রাতে সে পেটের মধ্যে ঘুমিয়ে আছে, তার সে বলছে না তোমাকে উঠতেই হবে। আমার স্ত্রী অস্বীকার করল, আমি নামাজ পড়তে পারবো না। স্বামীর মহব্বতের সাথে নাদাহা ফি ওয়াজহি আল্লাহ, স্ত্রীর চোখে হালকা পানি ছিটিয়ে দিল। দিনদার স্ত্রী, দিনদার স্বামীর কাজ কি? স্বামী তাহাজ্জুদ পড়লো, এখন রাতে স্ত্রী ঘুমিয়ে আছে, সে উঠতে চায় না, ঘুম ভাঙছে না। রাসূল বলেন, ও স্বামী তোমরা উঠি করো, এখন 2-1 ফোঁটা পানি স্ত্রীর চোখে ছিটিয়ে দাও, সাথে সাথে তোমার স্ত্রী উঠে যাবে। তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নামাজের পরে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আশা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো দিনদার নারী এবং পুরুষের হাদিস। এখন আপনারা মা বোনদের হাদিস, এই হাদিসের শেষ অংশ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের উপর, ওই নারীকে রহমতের চাদর নিয়ে ঢেকে দেন যে নারী কামাত মিনাল লাইলি ফাসাল্লা, যে নারী রাতে 3টার সময়, 2টার সময়, গভীর রাতে যখন মানুষ বিবাহ হয়ে আছে, রাতে ঘুমিয়ে আছে, তখন ওই স্ত্রী সুন্দর করে উঠে নামাজ দাঁড়ায়। সে খায় না, যখন সে উঠার পরে দেখে তার স্বামী তার কোমরের নিচে ঘুমিয়ে আছে, তখন কি করে ওই স্বামী ওই স্বামীর চোখে হালকা পানি দিয়ে দেয়। সে উঠতে চায় না, স্ত্রী বলে না তোমাকে উঠতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। ওই স্ত্রী ওই স্বামীর চোখে 2-1 ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে যখন ওই স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে, স্বামী স্ত্রী যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর গর্ভে যে সন্তান দিবেন, অবশ্যই নেককার সন্তান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এটা ওই সমস্ত ব্যক্তিরাই পারবে যে সমস্ত ব্যক্তিরা দিনদার, মুত্তাকি, পরহেজগার। এখন যদি কালকে এখানে শোনার পরে আপনার স্বামী ঘুমিয়ে আছে, আমি মা বোনদেরকে বলবো, যদি আপনি আপনার স্বামীকে
দু এক ফোঁটা পানি দিয়ে দেন, আপনার সে তো নামাজ পড়ে না, আপনাকে আপনার উপর আক্রান্ত হয়ে যাবে আর খেপে যাবে, আপনার সাথে ঝামেলা করা শুরু করে দিবে, এমনকি তালাক হয়ে যেতে পারে। এই জন্য বলি দিনদার পাত্রকে বিবাহ করতে হবে, দিনদার পাত্রীকে বিবাহ করতে হবে। নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী স্ত্রী হলো একজন নেককার স্ত্রী। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আমার কথা নয়, সেই মুসলিমের 1467 নম্বর হাদিস, 1467 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে قال النبي صلى الله عليه وسلم خير الدنيا متاع, দুনিয়া হলো ভোগের জায়গা, ওয়া খায়রুল মাতা'i দুনিয়া আল মারআতু সালিহা, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। এজন্য যে পুরুষের ঘরে যেই স্বামীর কাছে একজন নেককার দিনদার স্ত্রী রয়েছে, ওই স্বামী জান্নাতে না গিয়ে ও দুনিয়াতে জান্নাতের স্বাদ উপভোগ করছে। আমার ভাইরা, আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। এই যুগে যত হাদিস প্রমাণ রয়েছে, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة ل40, যখন তোমরা বিবাহ করবে চারটি জিনিস দেখে তোমরা বিবাহ করবে, কিন্তু একটি জিনিসকে প্রাধান্য দেবে। নবীজি বলেন লিমানিহা, সম্পদ তোমাকে দেখতে হবে, লিমানিহা ওয়া লিহাসবিহা, বংশমর্যাদা, 2 নম্বর বংশমর্যাদা, 3 নম্বর ওয়া জামালিহা, স্ত্রীর যে স্ত্রীকে বিবাহ করবে তার সৌন্দর্য কেমন, 4 নম্বর ওয়া দীনিহা, দিনদারি দেখতে হবে। দিনদারি দেখতে হবে। 1 নম্বর হলো যাকে যাকে বিবাহ করবে এই স্ত্রীর সম্পদ কেমন আছে, ওই বাবার সম্পদ কেমন আছে তোমাকে দেখতে হবে। 2 নম্বর হলো তার বংশমর্যাদা কেমন, 3 নম্বর তার সৌন্দর্য কেমন। নবীজি বলেন এই 3টা জিনিস ঠিক আছে, কিন্তু এই স্ত্রীর মধ্যে দিনদারিতা নাই। নবী বলেন ওই স্ত্রীকে বিবাহ করা যাবে না। খবরদার, ওই স্ত্রীকে বিবাহ করলে তোমার দুনিয়ার মধ্যে তোমার সংসার জাহান্নাম হয়ে যাবে। আমার ভাইরা, একজন স্ত্রী পেয়েছে, আপনি খুঁজে সম্পদ অনেক কম আছে, সৌন্দর্য অনেক কম আছে, বংশ মর্যাদা আপনার কোনো মতো হয় নাই। নবীজি বলেন তুমি দিনদারি পেয়েছো, তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি ওই স্ত্রীকে বিবাহ করে নাও। নবীজি বলেন জান্নাতে যেতে হবে না, দুনিয়ার মধ্যে তোমার সংসারকে জান্নাত করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সমাজের মধ্যে এই যে তালাকের অবস্থা নিয়ে আলোচনা হয়, স্ত্রী স্বামী স্ত্রীকে তালাক দেয়, তার কারণ একটাই, ওই স্বামী দিনদার নয়। স্বামীর মুখে বিরক্ত করে, তার কারণ হলো ওই স্ত্রী দিনদারি নাই। দিনদারি যদি পেয়ে যাও, ছেলের পক্ষ থেকে হোক বা মেয়ের পক্ষ থেকে হোক, আমি এই ওয়াজের মাধ্যমে আজকে আমি বলে দিতে চাই, যদি আপনি দিনদার পাত্র পেয়ে যান, তাহলে আপনার মেয়েকে ওই দিনদার পাত্র হাতের সাথে সাথে তুলে দেন, দেরি করিয়েন না। আমার মা বোনেরা, যদি আপনি দিনদার পাত্র পেয়ে যান, তাহলে আপনার মেয়েকে সাথে সাথে হাতে তুলে দেন। আর আমি যুবক ভাইদেরকে বলবো, আপনি সম্পদ দেখেন না, আপনি সৌন্দর্য দেখেন না, আপনি বংশ মর্যাদা দেখেন না, আপনি দিনদার পেয়ে যান, তাহলে কোথাও কোনো জায়গায় দেখার কোনো বিষয় নাই। আপনি সাথে সাথে ওই স্ত্রীকে, ওই মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করে নেন। আমার মা বোনেরা, আমার বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই যে দিনদার যদি আপনি প্রাধান্য না দেন, দুনিয়ার মধ্যে আপনার সংসার ঝামেলা হয়ে যাবে, আপনি কোনো কাজই করতে পারবেন না। আমি আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে দিন শিক্ষা না দেয়, তার দিন শিক্ষা দিতে হবে এবং ইবাদত বন্দেগীকে উৎসাহিত করতে হবে। 3 নম্বর স্ত্রীর ভূমিকা। যারা আমরা সমাজের মধ্যে একাধিক বিবাহ করি, একটা স্ত্রী নয়, একাধিক স্ত্রী রয়েছে, তাহলে তার কাজ কি? সমাজের মধ্যে দেখা যায় একজন স্ত্রীকে বেশি মহব্বত করি, আর একজন স্ত্রীকে কম মহব্বত করি। একজন স্ত্রীকে মাছ ভাজা করে দিলাম, আরেকটা স্ত্রীকে সবজি ভাজা করে দিলাম। খোদার কসম করে বলি, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা নাসাঈ 3942 নম্বর হাদিসের বর্ণনা, 3442 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم من كان له
যে ব্যক্তির দুইজন স্ত্রী রয়েছে, কয়জন? দুইজন স্ত্রী রয়েছে, ইয়ামিনু ইহদাহুমা আলাল উখরা, আর ওই ব্যক্তি একজন স্ত্রীর প্রতি ঝুঁকে গিয়েছে, মানে বেশি মহব্বত করছে, সময় বেশি দিচ্ছে, সবজি বাজার ঘাট টাকা পয়সা সম্পদ, একজন স্ত্রীকে কোনো কিছুই দিচ্ছে না, আর একজন স্ত্রীকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। নবীজি বলেন যা ইয়াউমুল কিয়ামত ওয়া আহাদু শিফাইহি মা'আলুম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এমন উঠবে তার একাংশ ঝুঁকে থাকবে। মানুষেরা বলতে পারবে দুনিয়ার মধ্যে তার একাধিক স্ত্রী ছিল, বিধান সমতা বন্টন করেনি, সমতা বজায় না রাখার কারণে আজকে এই ব্যক্তির এই অবস্থা। এই জন্য সাবধান, যারা আমরা একাধিক বিবাহ করেছি, একাধিক বিবাহ জায়েজ আছে, বলছি না জায়েজ নেই। যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার সামর্থ্য থাকে, অবশ্যই আপনাকে একাধিক বিবাহ করতে হবে, কিন্তু একাধিক বিবাহ করার পরে যদি একটার উপর জোর না হয়, এটার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত বন্ধু, আমি যেটা আলোচনা করছিলাম 4 নম্বর আলোচনা, 3 নম্বর যেটা আলোচনা করলাম যে একাধিক স্ত্রীর মাঝে সমতা বর্তন করা। 4 নম্বর, সংসার করার সময় যে ভুল আপনার হয়ে যাবে, আমার মা বোনদেরকে বলি, সংসার করার সময় মাঝে মাঝে ভুল হয়ে যায়। তরকারি রান্না করেছে, লবণটা বেশি হয়ে গিয়েছে, লবণ হয়নি, ঝাল হয়ে গিয়েছে, এখন ওই স্বামী এসে স্ত্রীকে লাগলো পিটাতে, পিটাতে পিটাতে হাত দিয়ে শেষ, এমন কিছু নাও পিটানো হয়, তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক সব শেষ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এমন বললে আপনি পারবেন না। হাদিসের মধ্যে আপনাকে বুঝতে হবে, শরীয়ত বিরোধী যদি স্ত্রী কোনো ভুল না করে, তাহলে ওই ভুলগুলোকে মাঝে মাঝে আপনাকে এড়িয়ে যেতে হবে। কি বললাম? শরীয়ত বিরোধী কোনো স্ত্রী যদি ভুল না করে, মাঝে মাঝে ওই ভুলগুলো এড়িয়ে যাবে। এটা বুদ্ধিমানের কাজ, এটা বিচক্ষণ স্বামীর কাজ। আর যে স্বামী বিচক্ষণ নয়, যে স্বামী কোনো কিছুই পেয়ে না, একটা কথাই কথা শুধু তালাক দিয়ে দেয়, কথাই কথাই শুধু মারামারি করে, কথাই কথা শুধু ঝামেলা করে, ওই স্বামীকে মাদ্রাসায় পাঠিয়ে ইসলামিক নলেজ দিতে হবে, ইসলামিক শিক্ষাটাকে শিক্ষিত করতে হবে, অন্যথায় আপনার সমাজের মধ্যে শান্তি আসবে। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। আমার যুবক ভাইয়েরা যারা কিন্তু বিবাহ করেননি, যারা বিবাহ করেছেন, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সহিহ মুসলিমের 1469 নম্বর হাদিস, 1469 নম্বর হাদিসের বর্ণনা, আন্তর্জাতিক নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। নবীজি বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না। আপনার স্বামী, আপনি স্বামী হিসেবে আছেন, আপনার স্ত্রীর প্রতি আপনার ঘৃণা এটা ঢুকবে না। কেন? নবীজি বলেন কারিয়া মিনহা, যদি আপনার স্ত্রীর কোনো অভ্যাস আপনাকে অপছন্দ হয়, আপনার কাছে অপছন্দ হয়, আপনি রাগান্বিত হয়ে যান, বলেন তুমি খেয়াল করে দেখো, তুমি খেয়াল করে দেখো ওই স্ত্রীর এমন এমন ভালো গুণ রয়েছে যেটা তোমাকে মুগ্ধ করে দেয়। স্ত্রীর মধ্যে এমন 2টা গুণ থাকে, কোনো কোনো সময় স্ত্রী খারাপ হলেও দেখবে ওই স্ত্রীর মধ্যে ভালো গুণ রয়েছে। নবীজি বলেন তুমি ওই স্ত্রীর মধ্যে ঘৃণা পোষণ করতে পারবে না, তুমি কখনোই পারবে না। তোমাকে যদি তার অভ্যাস খারাপ লাগে, তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে ওই স্ত্রীর এমন গুণ রয়েছে যেগুলোর দিকে তোমাকে তাকালে তুমি মুগ্ধ হয়ে যাবা, তোমার ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। ওই সময় তোমাকে ওই গুণগুলো ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো 4 নম্বর পাওনা। 5 নম্বর পাওনা কি? স্ত্রীর 5 নম্বর অধিকার, স্ত্রীকে মারতে পারবেন না। ভালো করে বুঝেন, স্ত্রীকে মারতে পারবেন না, স্ত্রীকে গালমন্দ করতে পারবেন না, স্ত্রীকে তালাক দিতে পারবেন না। দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2142 নম্বর হাদিস, 2142 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাবের নাম 20022 নম্বর হাদিস। এই হাদিসটা এখানে পাবেন আপনি। عن حكيم بن معاوية القشيري رحمة الله عليه عن أبيه قال জায়গা হচ্ছে না, একটু জায়গাটা করে দেন তো, ওদিকে জায়গা হচ্ছে না, জায়গা দিয়ে মা বোনদের জায়গা হচ্ছে, একটু জায়গার ব্যবস্থা করে দেন। মা বোন একটু সামনে এগিয়ে আসো।
একটু বুঝতে হবে দিনের মজলিস হচ্ছে একটু কষ্ট করুন, কারণ কিয়ামতের ময়দানে হতে পারে এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। এই জন্য মা বোনেরা একটু সামনে এগিয়ে আসুন, যারা বসতে পারছেন না অবশ্যই বসে যান, দাঁড়িয়ে থাকেন না। যেটা বলছিলাম, স্ত্রীদের 5 নম্বর অধিকার হলো কোন স্বামী স্ত্রীকে মারতে পারবে না, আর হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله ما حق زوجتي احدنا عليه قال اطعمها اذا طعمت ولا تقصها اذا اكتسبت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر الا في البيت سورة আবু দাউদ 2142 নম্বর হাদিসের বর্ণনা। হাকিম ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন আমার বাবা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদানা আলাইহি, আমরা যে স্বামী হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি স্ত্রীর কি কি হক রয়েছে আপনি আমাদেরকে একটু বলুন। ভালো করে বুঝে স্ত্রীর কি কি হক রয়েছে আপনি আমাদেরকে একটু বলুন। নবীজি বলেন আনতুইমাহা ইযা তাইমতা, তুমি যখন খাবে স্ত্রীকে খাওয়াবে। তার মানে অনেক স্বামী দুনিয়ার মধ্যে আছে শুধু নিজের পেটটা দেখে, নিজের পেট ভরলে স্ত্রী ঘরে খেয়েছি খাইনি তার কোনো খবর নাই, না এটা অধিকার না। আপনি স্ত্রীর অধিকার হরণ করছেন, আপনাকে খবর নিতে হবে আপনার যখন ক্ষুধা লেগেছে কতটুকু ভাবে স্ত্রী ক্ষুধা লেগেছে, এই জন্য বাড়িতে একটা খাবার আসে না, এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে। এটা আপনি স্ত্রীর অধিকার এক নাম্বার পাওয়া হলো যদি তুমি খাও স্ত্রীকে খাওয়াও, 2 নাম্বার অধিকার ওয়াতাকসুহা ইযা তাসাইতা বিতাসাবতা, তুমি যদি পরিধান করো তাহলে তাকেও পরিধান করাও। অনেক সমাজের মধ্যে যুবক রয়েছে নিজের পোশাক ঠিকঠাক আছে কিন্তু স্ত্রীকে 1 বছর হয়ে গেলে একটা শাড়ি নিয়ে দিয়েছে, একটা পোশাক নিয়ে দিয়েছে, তার কোনো খবর নাই। আপনার স্ত্রী কোথাও যেতে পারছে না, এমন যদি হয়ে যায় আপনি স্ত্রীর অধিকার হরণ করছেন, সাথে সাথে আপনি গুনাহগার হবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক ভাইয়েরা স্বামী হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন, আপনি অনুরোধ করে স্ত্রীর হকগুলো আপনি বুঝুন, স্ত্রীর হকগুলো পরিপূর্ণ দেওয়ার ব্যবস্থা করে দেন। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। 3 নম্বর নবী বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীর গালে মুখে মারা যাবে না। অনেক আমরা আছি না স্ত্রীর গালে থাপ্পড় দেই, স্ত্রীর মাথায় মারি। যুবক ভাইরা সাবধান হয়ে যাও, তোমাকে মারার অধিকার ইসলামের মধ্যে নেই। নবী আদর্শ হয়ে যাও, তুমি স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না। এখন আপনি বলবেন আমি কি করব, আমার কথা শুনছে না, তোমাকে বুঝাতে হবে, তোমাকে বুঝাতে হবে, একবার নয় 2 বার নয়, তোমাকে 100 বার বুঝাতে হবে, তারপর তুমি স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না। দলিল নিয়ে নেন সহিহ বুখারী 3331 নম্বর হাদিসের বর্ণনা, 3331 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء, তোমরা স্ত্রীদেরকে নসিহত করো, তোমরা স্ত্রীদেরকে বেশি বেশি নসিহত করো। কেন? নবীজি বলেন ফাইনাল মারাতু খুলিকাত মিন দিরাইন, স্ত্রী লোকদেরকে তোমাদের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। আমার যুবক ভাইরা খেয়াল করো, স্ত্রীদেরকে আপনার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। বলতে পারেন ওয়াইনা আওয়াজা শাইইন ফিদ দিলাই আলাহু, এই পাঁজরের মধ্যে সবথেকে বাঁকা হাড় যেটা আছে ওই বাঁকা হাড় থেকে আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এই বাঁকা হাড় থেকে আপনাকে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তুমি যদি ওই স্ত্রীকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি ওই স্ত্রীকে যদি কিছুই না বলো তাহলে ওই স্ত্রী তোমার মাথায় উঠে তার মানে হলো স্ত্রীকে সোজা করতে যাবো না, স্ত্রীকে একবারে ছেড়ে ফেলেও না, তখন পর্দা করবে না, পর্দার বিধান তাকে বুঝতে হবে, পর্দা করতে হবে। যখন স্ত্রী নামাজ পড়বে না তাকে নামাজ পড়ার জন্য বলতে হবে, যখন স্ত্রী ইসলামের অনৈতিক কোনো কাজ করবে তাকে বুঝতে হবে। ফাস্তাউসুবিন নিসা, নসিহতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সুন্দর নসিহতের মাধ্যমে, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আপনি আঘাত করতে পারবেন। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলছিলাম ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আপনি চেহারায় আঘাত করতে পারবেন না। নবীজি বলেন ওয়ালা তুরাব্বি, আবু দাউদের হাদিসে ফিরে আসে 2122 নম্বর হাদিস, ওয়ালা তুরাব্বি
স্ত্রীকে আপনি গালি দিতে পারবেন না। সমাজের মধ্যে অনেক যুবক রয়েছে, শুধু স্ত্রীকে নয়, স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে স্ত্রীকে আমার স্ত্রী 14 গোষ্ঠীর স্বভাব হয়ে যায়। আমার ভাইরা, আমাকে বুঝতে হবে, গাল আপনি দিতে পারবেন না, গাল মধ্যে আপনি স্ত্রীকে বলতে পারবেন না। নবীজি বলেন, অনেক যুবক ভাইরা এমন রয়েছে, ওয়ালা তাহাদুর ইল্লা ফিল বাইত, ওয়ালা তাহাদুর ইল্লা ফিল বাইত। যদি আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে যায়, যদি ঝগড়া হয়, আপনি স্ত্রীকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে পারবেন না। আপনি স্ত্রীকে বাড়ি থেকে বের করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা আপনি কি বুঝতে পারলেন? মারা যাবে না। দলিল দেন সহিহ বুখারী 5204 নম্বর হাদিসের বর্ণনা। 5204 নম্বর হাদিসের বর্ণনা, স্ত্রীকে আপনি মারতে পারবেন না। আর আব্দুল্লাহ ইবনে জামাআত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يجد احدكم امراته جلد العم ثم يجامعها في اخر اليوم। নবীজি বলেন, খবরদার তোমরা স্ত্রীদেরকে গোলামের মতো, পশু পালের মতো প্রহার করিও না। তার কারণ হলো, রাত দিনে তুমি প্রহার করবে, সুম্মা ইউজাবিউহা ফি আখিল ইয়াউম, রাতে তার সাথে মিলিত হবে, তোমার কি লজ্জা করবে না? খুব সাবধানতা অবলম্বন করতে হবে। স্ত্রীর আমি 5 নম্বর অধিকার বললাম, ভুলগুলো যদি এড়িয়ে যাওয়া হবে, 5 নম্বর অধিকার যাবে না। 6 নম্বর অধিকার, বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর বিশেষ চাহিদা, সহিহ বুখারী 1977 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে 1159 নম্বর হাদিসের বর্ণনা। যদি স্ত্রী বিশেষ চাহিদার প্রতি খেয়াল না রাখেন, লক্ষ্য না রাখেন, তাহলে স্ত্রীর উপর জুলুম করছেন। সহিহ বুখারী 1977, সহিহ মুসলিমের 1159 নম্বর হাদিসের বর্ণনা। আন্নাহু সামিআ আব্দুল্লাহ ইবনে আমর বলদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী আসতাসু সাওমা ওয়া সাল্লিল লাইল। ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে আমর একজন সাহাবী নাম। তিনি সারা দিন রোজা রাখতেন, ইফতার করতেন না, টানা রোজা রাখতেন এবং নামাজ পড়তেন সারা রাত। তিনি রাতে ঘুমাতেন না। এই খবর নবীর দরবারে পৌঁছে গেল। কোথায় গেল? নবীর কাছে পৌঁছে গেল। তো নবীজি যাচাই করার জন্য ফাইমা আরসালা ইলাইয়া, তার নিকট একটা লোক পাঠালো, যাও আব্দুল্লাহ ইবনে আমরকে ডেকে নিয়ে আসো। সে কি সত্যি আমাকে বলছে? হাদিসের মধ্যে আছে, আও লাকিতু, অথবা আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসলাম। নবীজি বলছেন, ও আমার সাহাবী, আলাম তুখবার আন্নাকা তাসুমু ওয়া লা তুফতিরু ওয়া লা তুসাল্লি। আমার কাছে খবর পৌঁছেছে তুমি সারা দিন রোজা রাখছো, রাতে ঘুমাচ্ছ, নামাজ পড়ছো, এদিকে সত্যি ঘটনা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সত্যি ঘটনা, আমি এমন কাজ করছি। নবীজি বলেন, না তোমাকে এমন করতে হবে না। ফাসুমু আফতির, তুমি রোজা রাখো, তুমি ইফতার করো, ওয়াকুম, তুমি নামাজ পড়ো, ওয়া নামে, রাতে তুমি মাঝে মাঝে ঘুমাও। তুমি রোজাও করো, ইফতার করো, তুমি রাতে নামাজ পড়ো, ঘুমাও। তা না তোমাকে নামাজ পড়তে হবে না, তা না তোমাকে রোজা করতে হবে না। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিআইনিকা আলাইকা হাদ্দান, ও আমার সাহাবী তুমি শুনো, তোমার উপর তোমার চোখে হক রয়েছে। রাতে জেগে জেগে নামাজ পড়ছো, তোমার চোখ কষ্ট পাচ্ছে না, চোখে কষ্ট দেওয়া যাবে না। নবী বলেন, ওয়া ইন্না নাফসিকা ওয়া আহলিকা আলাইকা হাদ্দান, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার পরিবারের হক রয়েছে, তোমার সন্তানদের হক রয়েছে, তুমি হক কষ্ট করে তোমার বিবির না, এমন করা যাবে না। এই হাদিস থেকে আমার দুটো শিক্ষা নিতে হবে। এক নম্বর শিক্ষা হলো, যদি কোনো ব্যক্তির ব্যাপারে আপনার কাছে কোনো জিনিস বলে, যাচাই করা ছাড়া, কনফার্ম হওয়া ছাড়া আপনি তাকে বলতে পারবেন না। আপনাকে যাচাই করতে হবে। নবী কি বললেন? ফাইমা লাকিতুহু, নবীজি লোক পাঠালেন, যাও আমার সাহাবীকে বলো, এটা কি সত্যি ঘটনা? তারপরে নবী পদক্ষেপ নিলেন। এই জন্য সমাজের মধ্যে আপনার কাছে আমার ব্যাপারে আপনাকে বলল একজন ব্যক্তি, আপনার কাছে একজন সমাজের মধ্যে একটা ব্যক্তি বলল যে অমুক ব্যক্তি এমন কাজ করছে, আপনাকে যাচাই করতে হবে সত্য না মিথ্যা, তার আগে আপনি বলতে পারবেন না। 2 নম্বর শিক্ষা, যে আপনি যা কিছুই করবেন, ইসলামিক হোক বা দুনিয়াবি হোক বা আখিরাতি হোক, যদি বিবি থেকে আপনাকে আলাদা থাকতে হয়, তাহলে বিবির পরিপূর্ণ সম্মতি থাকতে হবে। বিবি আপনি যাতে যাবেন কেন? আপনি
করলে কাজ হবে না, হক নষ্ট হয়ে গেল। এজন্য বিবির সম্মতি নিয়েই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে, বিবির সম্মতি নিয়েই আপনাকে রাতে তাহাজ্জুদ করতে হবে, ইসলামিক কাজ করতে হবে। এটা কখন সম্ভব? যখন স্বামী স্ত্রী দিনদার হবে, তখনই সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি 10টি কথা বললাম, মাত্র 6টি ওলামা আর আমি কিভাবে বলবো? এই জন্য আমাকে বক্তব্য যদি দাওয়াত দেন কেউ, কমসকম 2 ঘন্টার উপর কেউ আমাকে রাখবে না। আমি মাত্র 6টি বললাম। হাদিস পড়া বাইরে কোনো একটা কথা বলেছি? কোনো কথা বলি। এই মঞ্চটা হলো নাট্য নয়, এই পবিত্র মঞ্চকে এক শ্রেণীর বক্তারা নিজের ব্যক্তিগত জীবন কাহিনী নিয়ে মানুষকে বড় করার চেষ্টা করছে। আমরা দাওয়াতুল দেওবন্দ দুনিয়ার মধ্যে যতদিন কায়েম থাকবে, বাতিলের মোকাবিলা করে যাবে ইনশাআল্লাহ। এই পবিত্র মঞ্চ রক্ষা করার জন্য আমরা আগের কাতারে আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মঞ্চটা হলো পবিত্র মঞ্চ। এই পবিত্র মঞ্চে কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে, এই কায়দা চলবে না। আমরা দাওয়াতুল দেওবন্দের ছাত্র, আমরা দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে যেখানেই থাকবো সেখানে আমরা ধাপ ধাপ যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য 1 ঘন্টা আলোচনা হোক বা 2 ঘন্টা হোক, আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করতে হবে। কোরআনের বাইরে এক কথা বলতে পারবেন না। যদি আপনি পারেন তাহলে দাওয়াত নিন, যদি না পারেন তাহলে আপনি কেটে পড়েন। আপনার মতো বক্তার কোনো প্রয়োজন নাই। আপনার সুর ভালো হতে পারে, আপনার কণ্ঠ ভালো হতে পারে, কিন্তু হাদিস কোরআন না থাকলে আপনার কণ্ঠের 4-5 দাম নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আমার মা বোনেরা, যদি কোনো সুযোগ হয় তাহলে অন্য কোনো দিন আপনাদেরকে শুনিয়ে দেব স্ত্রীর অধিকার। আমি বলছিলাম মাত্র 6টি বললাম। 1 নম্বর বললাম 6টি বললাম, সবাইকে কথা আমি বলছি না, আরো 4টি ব্যাগ বাকি হয়ে গেল। মোট 19টি হক তার মধ্যে আমি 10টি নিয়ে এসেছিলাম, 6টি বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করি যেন এই 6টি হক যেন আমার যুবক ভাইরা বাস্তবায়ন করে, আমার মা বাবার উপর যেন অত্যাচার না করে, মারামারি না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখিত আমি, মুফতি সাহেবকে আমি সময় দিতে পারলাম না, যেহেতু আমাদের প্রধান